আজ সকাল থেকেই ভালো রোদ উঠেছে, তাই ভাবলাম সকাল সকাল ভেজা জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। তাই ছাদে চলে আসলাম। অনেক দিন হলো ছাদটা ঝাড় দেওয়া হয় না। গাছের এই টবগুলো থেকে মাটি গড়িয়ে অনেকটা ধুলোবালি পড়ে আছে, তাই প্রথমে সেগুলোকে ঝাড় দিয়ে নিলাম। প্রচণ্ড রোদ উঠেছে, জামা কাপড়গুলো মেলে দিলে ঘন্টা খানেকের মধ্যে সেগুলো শুকিয়ে যাবে। তো যাই হোক, সমস্ত জামা কাপড় ভালোভাবে শুকোতে দিলাম। কয়েকদিন যাবৎ জলের সমস্যার জন্য আমাদের জলের ট্যাঙ্কে কিছুতেই জল উঠছে না। আসলে কয়েকদিন বলা ভুল, মাস, 1 বছর ঘুরতে চলল। সোনামুখীতে এই জলের সমস্যাটা একটা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। মানুষের জীবন ঠিক কতটা সমস্যার মধ্যে পড়ে আছে তার হিসেব নেই, কিন্তু কর্তৃপক্ষের কোনো নড়নচড়ন নেই। তো যাই হোক, জল দিতে না পারার জন্য মাটিগুলো একেবারে শুকিয়ে গেছে। জানি না এই গাছগুলো আর কতদিন এই প্রখর তাপের হাত থেকে বাঁচবে। সবে বসন্তকাল, তাতেই রোদের এত তাপ। এরপরে গরমকাল আসলে তো কি হবে ভাবতেই পারছি না। এমনিতেই বাঁকুড়া, এখানে যেমন ঠান্ডা তেমন গরম। জানি না এই গাছগুলোর কি হবে, আর এই জলের সমস্যা বা কত দিনে ঠিক হবে। তবে এর সাথেই আমাদেরকে চলতে হবে। সমস্যার থেকে তো আর কিছুভাবে বেরিয়ে হাত ঝেড়ে ফেলা যাবে না। সমস্যার মধ্যে থেকেই আমাদেরকে সমাধান খুঁজতে হবে। কি আর করব, ছাদে জামা কাপড় মেলে দিলাম। মেলে দেওয়ার পর নিচে চলে আসলাম। আসলে আমাকে তো প্রতিদিনকার কাজ, রান্নাটা তো করতেই হবে। তবে আজকে আমার বরের একটা জায়গায় নিমন্ত্রণ আছে, তাই আমি আর আমার ছেলের জন্য এই রান্নাটা করব। যেহেতু আমাদের জলের সমস্যা চলছে, তাই বালতি করে না জল টেনে টেনে দোতলায় তুলতে হচ্ছে, এবং এটা সত্যিই খুব কষ্টের। 1 বালতি জল রেখেছি রান্না করার জন্য, আর একটা বালতি জল রেখেছি সমস্ত সবজি ধোয়ার জন্য। এমনভাবে রান্না বান্না করতে হবে, কিন্তু আর উপায় কি আছে। আজ যেহেতু রান্না কম, তাই ভাবলাম নিজের মতো করে কিছু একটা ভালো রান্না করি। তাই চলে গেলাম আমার ঘরের পাশে। কিছুদিন আগে আমি কিছু কচুর মুখি ফেলেছিলাম, কিছুদিন না, কয়েক মাস হবে। কচুর মুখি ফেলেছিলাম এবং সেগুলো বেশ বড় হয়ে গেছে, গাছ হয়ে বেশ বড় বড় পাতাও হয়েছে। তাই ভাবলাম আজকে কচু পাতা দিয়ে ভালো কিছু রান্না করি। যেহেতু আমার বর কচু পাতা খেতে চায় না, তাই করাও হয় না। তাই ভাবলাম আজও যখন খাবে না, নিজের জন্যই করি। তাই কিছু কচি কচি কচু পাতা তুলে নিয়ে আসলাম, এবং তার আগে না একটুখানি ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাতের মধ্যে কুমড়ো আর আলু সেদ্ধ দিলাম, কারণ ছেলেটাও খাবে, আর ডিম সেদ্ধ দিয়েছিলাম। আজকে করব হলো মাছ, রুই মাছ রয়েছে। রুই মাছ দিয়ে হচ্ছে ভাপা করব 2 পিস, আর কচু পাতার ভর্তা করব। তো যাই হোক, আমি কচু পাতা তুলতে চলে গেলাম। একদম ঘরের পাশে, আমাদের জমির পাশেই একেবারে, তো পরিষ্কার জায়গা, তো সেখানটায় ফেলেছিলাম। ভাবিনি যে গাছগুলো হবে। তো যাই হোক, গাছগুলো যখন হয়েই গেছে, তো সেখান থেকে কচু পাতা তুলে নিয়ে আসলাম, ভালো করে ধুয়ে সেগুলোকে এবার ভর্তা করব। ভর্তার জন্য বেশি কিছু না, লাগবে টমেটো, কাঁচা লঙ্কা আর রসুন। তো এই করতে করতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। রান্না করতে করতে মনে হলো ঘরটাকে একটু গুছিয়ে রাখি, কারণ ঘরের মধ্যে জামা কাপড় যেভাবে আগোছালোভাবে পড়ে রয়েছে, নিজেরই বিরক্ত লাগে। কিন্তু যেহেতু ছেলেটা ছোট, ও যতবারই গুছিয়ে রাখি না কেন, ও এলোমেলো করবেই। আর ওকে সাথে নিয়ে রান্না বান্না করে সংসার সামলে ঘর গোছানো আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, আজকে যেহেতু রবিবার, ওর বাবা ছেলেটাকে নিয়েছে, তা আমি ভাবলাম যে এক কাজ করি, রান্না করতে করতে জামা কাপড়গুলো যতটা পারি ততটা গুছিয়ে রাখি। তো এই জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম। এদিকে আমার রান্না বান্নাও শেষ হয়ে গেছে। তো যাই হোক, সারাদিন এইভাবে ব্যস্ততাতেই আমার দিন কাটলো। তারপরে দুপুরের খাবার নিয়েও বসে পড়লাম। তো আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি। আসলে আমি বেশ কিছুদিন হলো ইংলিশে ব্লগিং করছিলাম, কিন্তু আমার বর আমাকে বললো তুমি বাংলায় ব্লগিং করো। আমি বললাম কেন, একটু ডিফারেন্ট কিছু করার চেষ্টা করি। তো বললো না, তুমি বাংলায় করো, সেটাই বেশি ভালো লাগে। তা আমি বললাম যে ঠিক আছে, বাংলায় যখন ব্লগিং করব, তো অন্য কিছু একটা ট্রাই করবো ভাবছি। তো সেটা আমি আগামী কাল অথবা 2-1 দিন পর থেকে সেটা শুরু করব ভাবছি। যেহেতু আমি গল্প লিখি, এবং সেই সূত্রে আমার কাছে প্রচুর রকমের গল্পও আসে, সত্যি ঘটনা। তো সেগুলো আমি ভাবছি আমার এই ভ্লগের মাধ্যমে সেগুলোকে বলে বলে শেয়ার করব। যেহেতু আমি খুব ভালো স্টোরি টেলার নই, কিন্তু গল্প বলা যেতেই পারে। তো সেজন্য আমি ভাবলাম এগুলো একটু বলা যেতে পারে। তো ভ্লগটা ভাবছি সেইভাবে শুরু করব, দেখা যাক কেমন লাগে, আপনাদেরও ভালো লাগবে। তো আজকের মতো এখানটায় শেষ করছি, এবং কাল থেকে বা আগামী 2-1 দিনের মধ্যে থেকে ভালো কিছু শুরু করব, নতুন কিছু শুরু করব। তো এখনকার জন্য টাটা।